রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দিন কয়েক আগে দেখা দেওয়া আশার আলো এখন অনেকটাই নিভু নিভু। ৩.৫ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে ভেস্তে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও অস্ত্র কিনে দিচ্ছে নেটোর ইউরোপীয় মিত্ররা, কিন্তু দমানো যাচ্ছে না পুতিনকে। ইউক্রেনে অব্যাহত আছে রাশিয়ার সাফল্য। ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রুশ সেনারা। এছাড়া ইউক্রেনের লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন প্রায় ৪,৫০০ ইউক্রেনীয় সেনা। বুধবার এক প্রতিবেদনে ইউক্রেনের রুশ বাহিনীর অগ্রগতির খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গত গ্রীষ্ম থেকেই রাশিয়া দাবি করে আসছে তাদের সেনারা দনিপ্রো পেত্রোভস্ক এলাকায় প্রবেশ করেছে। যুদ্ধ শুরুর আগে দনিপ্রো পেত্রোভস্কে ৩০ লাখেরও বেশি মানুষ বাস করত। এটি দনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ভারী শিল্পাঞ্চল ছিল। রুশ সেনারা দনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনের আরও ভেতরে ঢোকার চেষ্টা করছে। গত জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন দনিপ্রো পেত্রোভস্কে তাদের অভিযান শুরু হয়েছে, যদিও ইউক্রেনীয় সর্বশেষ প্রতিবেদন বলছে তারা কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দনিপ্রো পেত্রোভস্কে রুশ অগ্রযাত্রা ইউক্রেনের মনোবলের জন্য বড় আঘাত হবে, বিশেষ করে যখন যুদ্ধ থামাতে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টায় ভাটা পড়েছে। ইউক্রেনীয় ডিপ স্টেট ম্যাপিং প্রজেক্ট মঙ্গলবার জানায় রুশ বাহিনী দনিপ্রো পেত্রোভস্ক সীমান্ত ঘেঁষে ২টি গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি নাকচ করেছেন। তার দাবি একটি গ্রাম এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে এবং আরেকটির আশপাশে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন ৪,৩৭৮ জন ইউক্রেনীয় সেনা। এ সময়ে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর ৬টি ট্যাঙ্ক, ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ৪৯টি রেডিও ইলেকট্রনিক এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ জ্বালানি রসদের ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত সপ্তাহ জুড়ে লুহানস্কে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এর জেরেই এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর। তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।